জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। এটা জেনে রাখো যে ইউনিভার্সের কোথাও না কোথাও একটা প্ল্যান রয়েছে, হনুমানজির একটা কৃপা রয়েছে তোমাদের উপরে, প্রভু শ্রীরামের কৃপা রয়েছে। সেই কারণেই তোমরা আজকে এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ। সব কিছুই একটা উদ্দেশ্য না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। তো মনে রাখবে, রিডিংটা দেখতে তোমরা আসোনি, তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো অবশ্যই কিন্তু পজিটিভ থেকো। আর আজকে আবারও আমি মঙ্গলবার দিন তোমাদের জন্য, তোমাদের সবার জন্য আমি হনুমানজির 3টে গাইডেড মেসেজ আমি রিড করব। তার কৃপায়, প্রভুর কৃপায় আমি তোমাদের জন্য কি মেসেজ রয়েছে তার তরফ থেকে সেটা আমি রিড করার চেষ্টা করব। তোমরা সকলে পজিটিভ থেকো, এনজয় করো। আর তার আগে আমি জানিয়ে দিই, এটা একটা জেনারেল প্রেডিকশনস। যতটুকু তোমাদের সাথে রেজোনেট করবে সেটা নেবে, আর যেটা রেজোনেট করবে না একদমই নেওয়ার প্রয়োজন নেই। আর তোমরা তোমাদের পার্সোনাল সেশনের জন্য আমাকে বুক করতে পারো। নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে হাই লিখে পাঠাতে পারো, আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো। আজকে তোমাদের কী মেসেজ রয়েছে হনুমানজির তরফ থেকে চলো দেখে নিই। তোমরা সবাই জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে কিন্তু অবশ্যই ভুলো না। চলো, বি পজিটিভ, এনজয় ইয়োর রিডিং। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চেক করে নিই তোমাদের মেসেজ। হে বজরংবলী, কী গাইড করবে তুমি আমার ভিউয়ার্সদের, যারা যারা এই রিডিংটা দেখছে। আজকে কোনো পাইল সিলেক্ট করিনি, আজকে ওভারঅল কী গাইডেন্স তুমি দিতে চাও প্লিজ জানাও প্রভু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম। তোমাদের জন্য কি মেসেজ রয়েছে? আচ্ছা, চলো, তোমাদের জন্য ফার্স্ট যে মেসেজটা এসেছে, প্রভু তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে দেখো। গ্রোথ মাইন্ডসেট, ফার্স্ট মেসেজ। আমি ডিটেলসটা বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে প্রোটেক্ট ইউর লাভড ওয়ান্স, এমব্রেস চেঞ্জেস। ওকে, দেখো কি মেসেজ রয়েছে। Cultivate a growth mindset, believing in your ability to learn and improve as I constantly honed by skills and abilities. তো এখানে তোমাদের যেটা উনি ফার্স্ট যে গাইডেন্সটা দিতে চাইছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা গ্রোথ মেন্টালিটি, মানে হয় না যে এমন একটা তোমাদের মধ্যে পোটেনশিয়ালিটি অবশ্যই রয়েছে। হনুমানজি সেটা কিন্তু অ্যাসিওরেন্স দিচ্ছে যে তোমাদের মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে, তোমরা কিছু অ্যাচিভ করার কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে। তবে সেটার জন্য তোমাদের নিজেদের উপরে একটা বিলিভিং মেন্টালিটি, একটা মাইন্ডসেট ফিক্সড করতে বলছে, যে যেটা তুমি চাইছো সেটা পাওয়ার জন্য যেন তোমাদের একটা মাইন্ডসেট ফিক্সড থাকে, একটা গোল, একটা টার্গেট, সেটা ফিক্সড করতে বলছে। হনুমানজি তোমাদের ফার্স্ট যে গাইডেন্সটা দিচ্ছে যে তোমাদের যে এবিলিটিসটা রয়েছে সেটা তখনই পসিবল, তোমরা কোনো কিছু অ্যাচিভ করতে তখনই সম্ভব বা পারবে যখন তোমাদের সেটা অ্যাচিভ করার একটা মানসিকতা বা গোল সেট তোমরা কিন্তু সেট করতে পারবে। যেমন ধরো, আমরা অনেকেই জানি, এই স্টোরিটা আমরা সবাই শুনেছি বা কম বেশি আমরা সবাই জানি, যে যখন অর্জুনকে, মানে অর্জুন পাণ্ডবদের যখন বলা হয়েছিল যে তোমরা পাখিটাকে ভেদ করো, তো তোমরা পাখিটাকে যখন তীর দিয়ে, মানে গুরু যখন শেখাচ্ছিলেন এবং তাদের যখন পরীক্ষা নিচ্ছিল, যখন এটা বলছিল যে তোমরা সবাই পাখিটাকে লক্ষ্য করে তীর ছোড়ো, তো সবাইকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়েছিল। কেউ বলছিল আমি পাখিটা দেখতে পাচ্ছি, কেউ বা বলছে যে আমি গাছের ডালে বসা একটা পাখি দেখতে পাচ্ছি। কিন্তু অর্জুন যে তার গোল ফিক্সড করেছিল যে পাখিটার কোথায় আমাকে মারতে হবে, পাখিটার চোখে, একটা কাঠের পাখি ছিল, সত্যিকারের পাখি না, একটা পাখি, একটা ইমেজ, একটা কাইন্ড অফ একটা মডেল রাখা ছিল, কাইন্ড অফ, যতটুকু আমি জানি স্টোরি। তো বলা হয়েছিল যে এই পাখিটার কোথায় মারতে হবে, চোখে গিয়ে মারতে হবে। তো যখন অর্জুনকে বলা হয় যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, অর্জুন বলল, গুরুদেব আমার দৃষ্টি, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, আমার কাছে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে তুমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাইছো, তোমার টার্গেট যেন একদম ফিক্সড থাকে, একদম গ্রোথ ওরিয়েন্টেড যেন মেন্টালিটি থাকে।
এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য একটা গাইডেন্স। মানে তোমরা কি হচ্ছে না, অনেকে একটা ইন্টেনশন তো সেট করছো, বাট কোথাও না কোথাও গিয়ে তোমরা না ডাইভার্ট হয়ে যাচ্ছ। এটা ভাবছো যে ধুর এইটা হয়তো আমার দ্বারা পসিবল নয়, যে যেটাই ভাবছো এটা হয়তো আমার জন্য নয়। হনুমানজি বলছে যেটা তুমি এই মুহূর্তে ভাবছো, যেটা তুমি করবার জন্য ভাবছো, সেটা কিন্তু তোমার জন্যই। তাই তুমি বা তোমার মাথায় এই চিন্তাধারণাটা এসেছে তোমার নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য, যে ইচ্ছাটা তোমাদের মনে রয়েছে সেটাতে তোমরা ফিক্সড থাকো, একটা গ্রোথ মাইন্ডসেট রাখো। ফার্স্ট গাইডেন্স। সেকেন্ড গাইডেন্স হচ্ছে প্রোটেক্ট ইউর লাভড ওয়ান্স, প্রোটেক্ট দোজ ইউ কেয়ার ফর অ্যাজ আই প্রোটেক্টেড সীতা, অফার সাপোর্ট অ্যান্ড সেফগার্ড দোজ হু আর ভালনারেবল। এখানে তোমাকে যেটা বলতে চাই যে সেকেন্ড যে মেসেজটা, সেটা হচ্ছে কি বলতো, হনুমানজির কৃপায় আমরা সবাই প্রোটেক্টেড, সবাই আমরা প্রোটেক্টেড হনুমানজির কৃপায়, যাদের উপর তার কৃপা রয়েছে। আর যারা আমরা বলতে গেলে সত্যিকারে যে প্রভুর নাম যারা জপ করি আমরা, তাদের সাথে হনুমানজি এমনিই কানেক্ট হয়ে যায়। কারণ হনুমানজির কৃপা না হলে মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা কিছুই আসা সম্ভব নয়। তার কৃপাতেই আমাদের মনে ভক্তি আসে, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ ভক্তিমান। তিনি এটা প্রমাণ করেছেন যে তার থেকে ভক্তি মানে কারোর মধ্যে নেই। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্তির একটা দৃষ্টান্ত, তিনি হনুমানজি। তো যার মধ্যে ভক্তি শ্রদ্ধা জেগে উঠবে, মনে করবে তাদের উপর হনুমানজির কৃপা হয়েছে। তবে একটাই কথা, যে তিনি তো আমাদের প্রোটেক্ট করছেন, তবে তোমাদেরও ভালোবাসা এবং প্রোটেক্ট করার জন্য তিনি গাইডেন্স দিচ্ছেন। কাদেরকে? যাদেরকে তুমি ভালোবাসো, যাদের তোমার জীবনে অনেক বেশি প্রয়োজন বা মূল্যবান, যারা তোমার খুব প্রিয়। যেমন হনুমানজি মা সীতাকে প্রোটেক্ট করেছিলেন, সেটা তিনি এখানে বোঝাচ্ছেন যে তোমাকেও কি করতে হবে না, একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে বলছে। মানে তোমার মধ্যে যেন সেই জিনিসটা তিনি দেখতে চাইছেন, গার্জেন হিসাবে আমাদের হনুমানজি এটা দেখতে চাইছে যে তুমি যেন তোমার জীবনে তোমার যে আশেপাশের মানুষজন বা যারা ভালনারেবল, যারা খুবই মানে সহজেই ভেঙে যায়, সেটা একটা ছোট জীব হতে পারে, সেটা কোনো একটা গাছ হতে পারে, কোনো কিছু হতে পারে যেটা খুবই প্রোটেকশনের প্রয়োজন রয়েছে, সেটা প্রকৃতির কোনো একটা অংশও হতে পারে। হয়তো দেখছো সাপোজ কোথাও, যেটা আমার মাথায় এই মুহূর্তে ফিল হচ্ছে, মানে আই ক্যান ফিল অ্যান্ড সেন্স দ্যাট থিংস, তো সেটাই আমি শেয়ার করছি। লাইক রাস্তায় দেখছো কোথাও ননস্টপ অনবরত জল পড়ছে, জল পড়েই যাচ্ছে, কলের মুখ খোলা জল পড়ে যাচ্ছে। তোমার মনে হতে পারে, দেখো আমরা সবাই জানি যে জল কতটা প্রয়োজনীয় আমাদের জীবনে, এবং জলটা এই মুহূর্তে আমাদের কতটা ডেফিসিয়েন্সির দিকে যাচ্ছে, ঠিক আছে? তো সেটার জন্য ধরো সাপোজ আমাদের কীরকম হয়, আমরা কোথাও না কোথাও গিয়ে পড়ি বা জানি বা মানি যে না, জল নষ্ট করা বা জলের অপচয় একদমই উচিত নয়, কিন্তু তাও আমরা কী করি, ইগনোর করে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, জল নষ্ট হচ্ছে তো ঠিক আছে, ওদের জল নষ্ট হচ্ছে, ওদের আমাদের তাদের বলে কিছু নেই। প্রকৃতির প্রত্যেকটা অংশই আমাদের সবার। ওর নষ্ট হচ্ছে মানে ভবিষ্যতে তোমারও সেই ডেফিসিয়েন্সিটা ফিল হবে। এই মেন্টালিটিটা আনাটা খুবই প্রয়োজন। হ্যাঁ, যদি ধরো দেখছো কোথাও জলের অপচয় হচ্ছে, ইনস্ট্যান্টলি সেটার আইদার প্রোটেস্ট করো যে এখানে এরকম জিনিসটা রাখবে না। কারণ দেখো, এমনটা আমরা ভাবি যে আমরা মানে বলবো না বা বলে কি হবে, বাট না, বলো, স্ট্যান্ড নাও, কারণ সেটার প্রোটেকশন তো তোমার হাতে আছে না, তুমি প্রোটেক্ট করতে পারবে। আজকে জলটা যে আমাদের জীবনে কতটা বেশি প্রয়োজন, আজকে গাছ আমাদের জীবনে কতটা বেশি প্রয়োজন, আজকে তো নয়, যুগ যুগ ধরে প্রয়োজন। কিন্তু কথাটা হচ্ছে কি, আমরা নিজেদের স্বার্থের জন্য কি করছি না, ইগনোর করে নিচ্ছি। ইগনোরেন্স মেন্টালিটিটাই খুব খারাপ মেন্টালিটি, যে ঠিক আছে ওর নষ্ট হচ্ছে আমার কি, ওখানে জল নষ্ট হচ্ছে আমার কি, আমি তো জল নষ্ট করি না। কিন্তু তুমি তো দেখছো, তুমি তো দেখে বেরিয়ে যাচ্ছ, সেই দেখাটাও তো তুমি একটা খারাপ জিনিস করছো। ধরো রাস্তায় তুমি সাপোজ, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো এখানে অনেকেই পেট লাভার্স রয়েছে। হ্যাঁ, পার্সোনালি কেউ কিছু নেবে না, আমি একটা যেরকম গাইডেন্স আসছে, যেটা আমি ইনস্ট্যান্টলি ফিল করছি, সেই গাইডেন্সটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। ধরো আমরা অনেকেই ডগ লাভার্স রয়েছি, পেট লাভার্স রয়েছি, নিজেদের বাড়িতে পোষা কুকুরদের আমরা অনেক বেশি প্রোটেক্ট করছি, অনেক বেশি তার প্রতি ডেডিকেটিভ। কিন্তু ধরো রাস্তায় সাপোজ কোনো একটা বাচ্চা কুকুরকে আমি দেখছি কেউ টর্চার করছে কাইন্ড অফ, বা কোনো একটা কুকুরকে দেখা যাচ্ছে যে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে রয়েছে, তো সেটাকে দেখে আমি ইগনোর করে বেরিয়ে যাচ্ছি। কেন, ও তো আমার বাড়ির কুকুর নয়, বা আমার বাড়ির পোষা আমার প্রিয় সেই পেট নয়, তাহলে আমি তাকে কেন দেখতে যাব? মেন্টালিটি।
হ্যাঁ, তো সেটা নয়, যাকে তুমি প্রোটেক্ট করতে পারবে, যতটুকু ক্ষমতা তোমার মধ্যে রয়েছে সেটা তুমি কাজে লাগাও। এটা কিন্তু হনুমানজির তরফ থেকে একটা মেসেজ, এটা হনুমানজি তোমাদের কাছে আশা করছে যে করো তুমি। কারণ তোমাকে প্রোটেক্ট করতে হবে, তোমাকে সেখানে একটা সেফ গার্ড হিসাবে দাঁড়াতে হবে যে হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়ে গেছি আমার ফ্যামিলি মেম্বার সেখানে প্রোটেক্টেড। যেমন ধরো আমরা ফিল করি যে আমরা হনুমানজির দ্বারা প্রোটেক্টেড, সেরকম যেন কেউ মানে আমার যারা যারা আমি যেন কারোর ভরসার যেন পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারি, যেন সে আমাকে দেখে ফিল করে যে এখানে ও আছে মানে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু পরিবারকে নয়, পরিবেশকেও তোমাকে প্রোটেক্ট করতে বলছে, যেটা তোমার হাতে আছে, যতটুকু তোমার দ্বারা সম্ভব সেটা তুমি অবশ্যই করো। এটা তোমার সেকেন্ড মেসেজ। থার্ড মেসেজ রয়েছে এমব্রেস চেঞ্জেস। এমব্রেস চেঞ্জ অ্যাজ আ পাথ টু গ্রো। অ্যাজ আই আন্ডারওয়েন্ট মেনি ট্রান্সফরমেশনস ইন মাই জার্নি, বি ওপেন টু নিউ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড পার্সোনাল এভলিউশনস। তোমাকে হনুমানজি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী। পরিবর্তন তো এটা হচ্ছে চিরন্তন সত্য, তাই না? কোনো কিছুই মানে একটা জায়গায় কিন্তু ফিক্সড নেই, প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আজকে আমরা ছোটোবেলায় যে আজকে আমাদের সৃষ্টি একটা ভ্রূণ থেকে, সেখান থেকে আজকে এতটা বড় আমরা হয়েছি, এই জীবনে আমরা দাঁড়াচ্ছি, সব কিছু করছি, উপভোগ করছি, শুনছি, দেখছি, বলছি, কত কিছুই অনুভব করছি। তো আজকে আমাদের মধ্যেও তো একটা চেঞ্জেস হচ্ছে, বডিলি চেঞ্জেস, মেন্টালি চেঞ্জেস, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি সব কিছু দিক থেকে চেঞ্জেস আসছে। তো চেঞ্জেসটা তো ইম্পর্ট্যান্ট, অ্যান্ড চেঞ্জেস তো হবেই, তুমি কোথাও আটকাতে পারবে না। তো হনুমানজি তোমাকে যে থার্ড গাইডেন্সটা দিচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করো তোমার জীবনে যদি গ্রোথ, আচ্ছা ধরো সাপোজ আজকে যদি আমরা না সহজেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারি না, কিন্তু ভেবে দেখো তো তোমাদের মধ্যে যদি ফিজিক্যালি বা মেন্টালি যদি তোমাদের চেঞ্জেস না হতো তাহলে কি তোমাদের গ্রোথ হতো? আজকে একটা 5 বছর বয়সী যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে আজকে ধরো যে বয়সটা আমার হয়েছে বা যে বয়সটা তোমার হয়েছে, সেখানে তোমার আসতে গিয়ে তো গ্রোথের প্রয়োজন ছিল এবং চেঞ্জেসের প্রয়োজন ছিল। চেঞ্জ না হলে গ্রোথ হয় না। তাহলে গ্রোথের জন্য দেখো দুটো কিন্তু গ্রোথের মেসেজ রয়েছে, এবং এটা কিন্তু হনুমানজির তরফ থেকে অ্যাসিওরেন্স যে তোমাদের লাইফে গ্রোথ হচ্ছে, তোমাদের লাইফে প্রসপারিটি আসছে, অ্যাবান্ডেন্স আসছে, অ্যান্ড সাকসেস আসছে। গ্রোথ যেখানে রয়েছে সাকসেস সেখানে রয়েছে, যেখানে গ্রোথ নেই সেখানে সাকসেস নেই। তো ফার্স্ট অফ অল ক্লেম দিস পজিটিভ এনার্জিজ, ক্লেম করো, কমেন্টে জানিও, ধন্যবাদ জানিও প্রভুকে, ধন্যবাদ জানিও। কীভাবে ধন্যবাদ জানাবে? কমেন্টে লিখো। কমেন্ট যখন করবে না তখন এটা কসমিক এনার্জির সাথে কানেক্টেড হয়ে যায়। তুমি ক্লেম করছো, তুমি জানাচ্ছ যে আমার এটা প্রয়োজন, আচ্ছা প্রয়োজন নাই হোক ধন্যবাদ জানাবো, কারণ আমাদের প্রয়োজন তার থেকে ভালো কেউ জানে না। হ্যাঁ, থার্ড মেসেজ তোমাদের জন্য যেটা বললাম যে পরিবর্তনটা খুবই প্রয়োজন, এবং গ্রোথের জন্য যে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করো, কারণ এটা তোমার পার্সোনাল এভলিউশনে তোমাকে কিন্তু হেল্প করবে। পার্সোনাল এভলিউশনস মিনস পার্সোনাল গ্রোথ অ্যান্ড পার্সোনাল যেটা প্রয়োজন আমার শরীরের জন্য, মনের জন্য, আমার আধ্যাত্মিক চেতনার জন্য, আমার চিন্তন মনন সব কিছুর জন্য যেটা প্রয়োজন সেটার জন্য চেঞ্জটা খুবই প্রয়োজন। আর চেঞ্জটা অবশ্যই তোমাদের জীবনে এই মুহূর্তে ঘটছে, তো সেটাকে তোমরা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি অ্যাকসেপ্ট করো। এটা হচ্ছে থার্ড মেসেজ। রেমেডি হিসাবে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা হনুমান চালিসা ডেইলি পাঠ করো, রেগুলার বেসিসে হনুমান চালিসা পাঠ করো। শুধু মঙ্গলবার দিন বা কেউ কেউ শনিবার দিন পাঠ করছো সেটা নয়, পাঠ রেগুলার বেসিসে করো, হনুমান চালিসা পাঠ করো, ঠিক আছে? এবং একটা জিনিস যদি তোমরা পসিবল, লাইটিং আ মাস্টার্ড অয়েল ল্যাম্প। মাস্টার্ড অয়েল ইজ অলসো ইউজড ফর ইটস পিউরিফাইং প্রপার্টিজ অ্যান্ড ইজ বিলিভড টু অ্যাপিজ স্যাটার্ন। দেখো, যখন তোমরা হনুমান চালিসা পাঠ করবে না, হনুমান চালিসা পাঠ করার সময় তোমরা সামনে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিও। সর্ষের তেলের প্রদীপ জ্বালালে কি হয় না, এটা স্যাটার্ন যে গ্রহদেবের যে প্রকোপটা পড়ে সেই প্রকোপ কিন্তু অনেকাংশেই কিন্তু কি হয়, ডিক্রিজ হয়। হ্যাঁ, তো এটা খুব এফেক্টিভ। এবং আরেকটা গাইডেন্স যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে ঘরে যদি কোনো পুরনো স্টাফিং ওল্ড ক্লোথস থাকে, এগেন অ্যান্ড এগেন এই মেসেজটা অনেকবারই রিপিট হয়েছে, তাও আমি তোমাদের বলছি, যদি কোনো ওল্ড ক্লোথস থাকে যেটা তোমাদের প্রয়োজন নেই বা যেটা অনেক বেশি হয় না যে আমরা ইউজও করছি না আর ঘরের মধ্যে থেকে থেকে নষ্ট হচ্ছে, তো সেরকম যদি কিছু থাকে তো অবভিয়াসলি আমি এটা বলবো যে সেটা যাদের প্রয়োজন রয়েছে, যাদের হয়তো গায়ে একটাও বস্ত্র নেই, হয়তো একটা বস্ত্রই তার বছরের পর বছর কেটে যাচ্ছে, সেই সব প্রয়োজনীয় মানুষদের পাশে তোমরা দাঁড়াও।
কিনে নাই বা দিতে পারলে, কিন্তু যেটা আছে, যেটা তোমরা ব্যবহারের অযোগ্য বলে মনে করছো, হয়তো সেটাই কারোর না কারোর ব্যবহারের যোগ্য, তো সেটা যদি পসিবল হয় তো ডেফিনেটলি তোমরা কিন্তু সেটা দাও, দান করো। তো আমি বলবো না, কারণ আমি এটাই মানি এবং এটা বিশ্বাস করি যে দান করার ক্ষমতা আমাদের নেই, কারণ স্বয়ং আমরা তার দানে চলি। এটা আমি মন থেকে মানি, তাই তোমাদেরও বলছি যে দান আমরা করতে পারবো না, আমরা দিতে পারবো, যতটুকু আছে সেটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো, কারণ ভগবান আমাদের সাহায্য করার জন্যই পাঠিয়েছে, সাহায্য, একে অপরের পাশে দাঁড়ানোর জন্য। আমরা অত বড় দাতা নই যে আমি তার দেওয়া জিনিসই আমি কাউকে দান করবো না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য মেসেজ। সো আজকে তোমাদের যে গাইডেড মেসেজ যেটা হলো, সেটা কিন্তু তোমাদের এনার্জিস ওয়াইজ পিক করেই সেটা মেসেজ দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এটা ফলো করো, যেটা যেটা গাইডেন্স হনুমানজি তোমাদের দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করো, আর পজিটিভ থাকো, আর লাইফে ভালো ভালো কাজ করতে থাকো। আর একটাই কথা, গোল মাইন্ডসেট রাখো, গ্রোথ তোমাদের জীবনে আসছে, সেটা একদমই ফাইনাল, হ্যাঁ, 1000% গ্যারান্টিড। হনুমানজি তোমাদের এটা অ্যাসিওরেন্স দিচ্ছে, তোমাদের লাইফে গ্রোথ আসছে, প্রসপারিটি আসছে, সাকসেস আসছে। সো ক্লেম দিস পজিটিভ এনার্জিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।